শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 6টা মতো। তবে চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আজকে ঘুম থেকে সেই 5:30টার সময় উঠে পড়েছি। আজ কিন্তু ঘুমটা একদম ভেঙে গেছে। আজ মাথায় টেনশন আছে, আজ বৃহস্পতিবার, মানে ঠাকুর ঘরে গেলে অনেকটা সময় লেগে যাবে। তার জন্য তাড়াতাড়ি কিন্তু উঠে পড়েছি। রোজই চেষ্টা করি ওই 5:30টার মধ্যে ঘুম থেকে ওঠার, কিন্তু আর হয়ে ওঠে না। উঠতে উঠতে 6টা বেজে যায়। যাই হোক, আজকে ঠিক টাইম মতন উঠে পড়েছি। তো ঘুম থেকে উঠে আকাশের অবস্থাটা এমন হয়ে আছে, আজকে সারাদিন মনে হচ্ছে না আর রোদ উঠবে। তো এদিকে না তাড়াতাড়ি করে সমস্ত বাসি কাজগুলো সেরে চান করে সোজা ছাদে চলে এসেছি। ছাদে এসে কয়েকটা ফুল তুলে নিলাম, আর ছাদে আমার কয়েকটা দুব্বো গাছ আছে, সেখান থেকে কয়েকটা দুব্বো নিলাম। আর এই যে দেখো, এই ধুতরা ফুলে কতগুলো কড়ি এসেছে। আর এখানে দেখো, এই যে সবজির খোসাগুলো ফেলেছি, সেই খোসার থেকে আবার মিষ্টি কুমড়ো গাছও হয়েছে। জানো তো, অনেক সবজির খোসার থেকে টমেটো গাছ হয়েছে। তারপর এইরকম করে গাছ হলে না খুব ভালো লাগে, জানো তো। এর আগে এরকম সবজির খোসা ফেলেছিলাম, সেখান থেকে টমেটো গাছ হয়ে অনেক টমেটো ধরেছিল। আর একটা মিষ্টি আলু ফেলেছিলাম, তো সেখান থেকে একটা মিষ্টি আলু গাছ হয়েছিল। সেই গাছটা প্রত্যেক বছরই এই যে বর্ষার সময় একাই কিন্তু হয়ে যায়। যাই হোক, ছাদের থেকে ফুল টুল তুলে নিচে চলে এসে তারপর ঠাকুর ঘর পরিষ্কার করে ঠাকুরের বাসন টাসন সব গুছিয়ে পুজো টুজো দিয়ে সোজা চলে এসেছি ঘরে। এইদিকে হাজবেন্ডও উঠে পড়েছে ডিউটি যাওয়ার জন্য। আর এইদিকে আমি তাড়াতাড়ি করে এই যে মুখে একটু ক্রিম মেখে চুলটা আঁচড়িয়ে সিঁদুর পরে এখন সোজা চলে যাব রান্নাঘরে। এখন আর 1 মিনিটও দাঁড়াবার সময় নেই, মানে কতক্ষণে গিয়ে হাজবেন্ডের টিফিনটা করে দিব। যেই বলা সেই করা। এই দেখো চলে এসেছি রান্নাঘরে। এই যে এখন রান্নাঘরের সঙ্গে যুদ্ধ হবে, সেটা হচ্ছে হাতা খুন্তি নিয়ে। তো সবার প্রথমে আগে একটু চা বসাই। তো চাটা মানে হাতে একটু সময় আছে, তো চাটা আগে বসিয়ে দিয়ে তারপর আটাটা মেখে নেব। তো এখানে 4 জনের জন্য 4 কাপ জল দিয়ে দিলাম। আর আমি না যখনই চা করি কাপ মেপে জল দিই, না হলে না একবারে যদি ঢেলে জল দিই তাহলে আমার আর আন্দাজ হয় না, হয় চা কম হবে না হলে বেশি হবে। আর যদি কাপ মেপে দেওয়া হয় না তাহলে কিন্তু একদম পারফেক্ট, হয়তো একটু বেশি হবে। আর বেশি যদি একটু জাল হয়ে যায় তাহলে ওই যে চাটা শুকিয়ে যায়। যাই হোক, চাটা বসিয়ে দিয়ে চা হয়ে গেছে। চার মানে পর্ব শেষ। চাটা খেয়ে হাজবেন্ডের টিফিন করে নিয়েছি। এইদিকে রুটি করেছি আর ডিমের ঝুড়ি করেছি, মানে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি দিয়ে 2টো ডিম ফাটিয়ে ভুজিয়া করে দিয়ে দিয়েছি। হাজবেন্ড আবার মাঝে মাঝে একটু অন্য রকমের সবজি দিলে পছন্দ করে। রোজ এক ঢালা সবজি খেতে কিন্তু সবারও ভালো লাগে না। তো ওইদিকে টিফিন পাঠিয়ে দিয়ে তারপর রাতে যে বাসনগুলো মেজে রেখেছিলাম, তো সেগুলো সমস্ত গুছিয়ে জায়গা মতো তুলে রেখে দিলাম। গামলাটাও খালি করে দিলাম, না হলে আবার এখন রান্না করব আর একটা একটা করে বাসন বেড়ে যাবে। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, চালটা ধুয়ে তারপর এখন হাঁড়িতে দিয়ে দেব। আজকে মানে 3 রকমের মাছ আছে ফ্রিজে। তো এখানে না 2 পিস তেলাপিয়া মাছ আছে, আবার 2 পিস কাতল মাছ, আর আছে 2 পিস চারাপোনা মাছ। মানে তেলাপিয়া আর পোনা মাছটা ছেলে এনেছিল বাড়ির থেকে, মানে আমার বাবার বাড়ির থেকে। তো সেটা দিয়েই, আর এই 2 পিস কাতল মাছ ছিল, তো ভাবলাম যে লাউ দিয়ে আলু দিয়ে একটু মাছের ঝোল করব। আর এইদিকে সমস্ত সবজি দিয়ে, ওই সমস্ত সবজি না, আলু বেগুন আর একটু মূলো দিয়েছি, পেঁয়াজ দিয়ে আর একটা টমেটো দিয়ে ওই যে ছোট মাছগুলো ছিল, তো সেগুলো একটু চচ্চড়ি করব। তাই 2 দিকে কিন্তু 2টো কড়াই আমি বসিয়ে দিয়েছি। আর এইদিকে মাছের ঝোলটা আমার ফুটে এসেছে মশলা দিয়ে, এখন ঝোলটা আমি নামিয়ে নিব। রান্না বান্না হয়ে গেছে তাড়াতাড়ি। আজকে বেশি কিছু রান্না করিনি, এই 2টো তরকারি করেছি। তো এইদিকে তাড়াতাড়ি করে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, আবার ছেলেকে স্কুলে দিয়ে আসতে হবে। জানো তো, বলেছিলাম না আজকে রোদ উঠবে না, আজকে এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে। পুরোটা দিন ভোরে আজকে কিন্তু বৃষ্টি হয়ে গেছে। আর এইদিকে আমি জানলাটা বন্ধ করে দিয়েছি। মানে কেন বলো তো, এখন এই যে রান্নাঘরটা পরিষ্কার করে তাড়াতাড়ি করে
ব্যাগ আর রেশন কার্ডটা নিয়ে যাব হচ্ছে রেশন ধরতে। তো আমাদের বাড়ির সামনেই মন্দিরের মাঠে রেশন এসেছে, তো সেখানেই যাব, এই জন্য কিন্তু তাড়াতাড়ি করছি। তো চলো তোমাদেরকে একটু রান্নাগুলো দেখাই। এই যে দেখো আমার মাছের ঝোল, আর এই যে হচ্ছে মাছের চচ্চড়ি। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল, কিন্তু আমার ছেলে খেতে একদমই পছন্দ করে না, ওই যে লাউ দিয়ে করেছি যে। তো রান্নাঘরে কাজ সেরে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। এদিকে এসে দেখি এত লাইন হয়ে গেছে, দেখো বাড়ির সামনে দাঁড়িয়েও এত লাইন। তো যেই লাইনে এসে দাঁড়িয়েছি, ও মা, অমনি দেখি ঝিরঝিরিয়ে বৃষ্টি পড়ছে। তো বললাম না যে বৃষ্টি আজকে আর সারাদিন থামেইনি, তাড়াতাড়ি করে আবার বাড়িতে গিয়ে ছাতা নিয়ে আসলাম। তো আমরা মধ্যবিত্ত ঘরের বউ হয়ে আমরা কিন্তু ঘর ভাইয়ের দুটো কাজ মানে সুন্দরভাবে কিন্তু গুছিয়ে করতে পারি। এইদিকে দেখো সংসারের কাজ সেরে এসে আবার চলে এসেছি রেশন ধরতে। আমাদেরকে কিন্তু কোনো কাজে কেউ হারাতে পারবে না, তাই না বলো বন্ধুরা? আমরা সব কাজে কিন্তু পারদর্শী, ঘর বলো বাহির বলো, সবটাই আমরা সুন্দরভাবে গুছিয়ে কাজগুলো করে নিতে পারি। তারপর রেশন ওখানে দাঁড়িয়েছিলাম আধা ঘন্টার ওপরে, মানে একটা একটা করে লোকের মানে লাইনের অনেকটাই দেরি হয়ে গেছে, আধা ঘন্টার ওপরে হবে। তো সেখান থেকে চাল দিয়েছে, আর আমাদের রেশন কার্ডে শুধু চালই দেয়, তো সেই চালটা নিয়ে আসি না, ওটা ওই মানে যারা দিচ্ছে ওদের কাছেই বিক্রি করে টাকাটা নিয়ে আসি। তো এখান থেকে চলে এসেছি, এসে আবার লেগে পড়েছি সংসারের কাজে। কাজগুলো করতে করতে চলো তাহলে তোমাদের কিছু মিষ্টি মিষ্টি কমেন্টের রিপ্লাই দিচ্ছি। ব্লগার রাখি থেকে রাখি দিদি ভাই আমাকে কিন্তু রোজই কমেন্ট করে। তো দিদি ভাই লিখেছে, ঠিক বলেছো বোন, আমি তোমার পুরো ভিডিও দেখি, খুব ভালো লাগলো, আমি তোমার পাশে শুরু থেকেই আছি আর থাকবো, ভালো থেকো বোন। তুমিও ভালো থেকো দিদি ভাই, তোমার এই মিষ্টি কমেন্টটা পেয়ে না আমি ভীষণ খুশি হয়েছি। এইভাবেই না তোমরা সবাই মানে পাশে থেকো আর একটু সাপোর্ট করো। আর তোমার এই কমেন্টটা সত্যি বলছি তোমাকে ভালোবাসা দিলেও ছোট হয়ে যাবে। তো এই ভালোবাসাটা তুমি আমাকে দিও আর এই ছোট্ট বোনটার পাশে থেকে যেও। তো এইভাবে যদি আমরা একে অপরের পাশে থাকি তাহলে কিন্তু আমাদের মানে এই যে ইউটিউব জার্নিটা খুব সহজভাবেই কেটে যাবে। তো এদিকে দেখো কাজ করতে করতে মানে কথা বলতে বলতে আমার অনেকটাই কাজ হয়ে গেছে। তো এইদিকে সমস্ত ফার্নিচারগুলো পরিষ্কার করে তারপর চলে আসলাম এখন এই যে একটু খাটটা মুছতে। আর 1-2 দিন পর পর যদি এগুলো না মুছি না তাহলে কিন্তু এই যে ধুলো পড়ে একদম সাদা হয়ে যায়। জানো তো কালকে না একটা মানি প্ল্যান্টের ডাল এনেছি, তো আমার ঘরে না কিছুতেই টিকছে না, তো দেখি এটা কিভাবে টেকানো যায়। আর তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও এটা কি করে লাগাবো। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা না এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতন এখানেই শেষ করি, আবারও দেখা হবে, টাটা।